পরিবেশটা কি সুন্দর না? এক পশলা বৃষ্টির পর এই এক চিলতে রোদের আভাস, কি সুন্দর পরিবেশ। আপনি কুর্সি কি পেটি বাঁধলো, মৌসম বিগড়নে वाला है। হলে না গো। আমি যেমনটা চেয়েছিলাম তেমন বলতে পারলাম না। আমি ভাবলাম যে শাহরুখ খানের মতো করে বলবো, কিন্তু হলো না। মোদ্দা কথা হইলো যে আজকে ডেলিভারি করতে গিয়ে আমার জীবনে সূর্যগ্রহণ নেমে এসছে। মানে এত সুন্দর পরিবেশের মধ্যে জীবনে কিভাবে সূর্যগ্রহণটা লাগে সেটা দেখুন। মানে কি বলবো, তখনও একটা পার্সেল ডেলিভারি করতে পারি নাই, হঠাৎ করে মাঝ রাস্তায় আমার গাড়ি স্টার্ট বন্ধ। গাড়ি কোনো মতে স্টার্ট দিতেই পারলাম না, কত চেষ্টা করলাম। দিয়ে একটা উপায়, ঠেলতে ঠেলতে গাড়ি গ্যারেজে দিয়ে চলে এলাম আর কি। আরে গ্যারেজওয়ালা দেখেই বললো যে গাড়ি এমন অবস্থা একটা হয়ে আছে, এই গাড়ি সাইডতে কিন্তু বাবু অনেক টাইম লাগবে। আমি কি আর বলবো, তাই গ্যারেজওয়ালার দিকে এমন দিচ্ছে তাকাইলাম। গ্যারেজওয়ালা নিজের গাড়ির চাবিটা আমার হাতে ধরে দিল, বলে যাও তুমি ডেলিভারি করতে বেরিয়ে পড়ো, কিন্তু তেলটা বাবু ভরো। আমি কথাই, তেল তো ভরবো, আমি পরের গাড়ি চালিয়ে তেল ভরবো না, আমার গাড়ি কিন্তু তেল ছিল। তারপরও 2 লিটার তেল ভরে আমি বেরিয়ে পড়লাম। আরে কি ভাবছেন এখানে শেষ লয়, এটা তো সবে টেলার, পিকচার अभी বাকি है मेरे दोस्त। হলো না, এবারও হলো না। এবারও স্টাইল করে বলতে গিয়ে আমি ব্যর্থ। এই অন্য নতুন 160 সিসির বাইক চালিয়ে এখন বুঝতে পারছি আমার ধ্বজা বাইকটাই ভালো গো। যতই ধ্বজা হোক ওটা আমার, ওটা চালিয়ে যে শান্তি পাই, এটা চালিয়ে সেই শান্তিটা পেছি না গো। মানে কি অসুবিধা হচ্ছে গো, কি বলবো তোমাদের, মানে বলার ভাষা আমি খুঁজে পেয়েছি না। কি আর করবো, বাংলার 5-এর মতো মুখটা করে পার্সেল ডেলিভারি দিতে গেলাম। অমন টাইমে একটা কাকিমা এসে এমন হাসিয়ে দিয়েছে কি বলবো। কাকিমা আমাকে বলছে বাবা কি বেচছো গো। আমি কাকিমা আমি কিছু বেচছি না গো, এরপর অনলাইন ডেলিভারি সব বোঝাইলাম। বলছে না ওদেরকে দিচ্ছ আর টাকা দিচ্ছি। আমি কাকিমা তোমাকে বোঝাইতে গেলে মানে ঝুড়ি আর কোথায় লাগবে। বলছে একটা বিছানার চাদর দাও কেন। আমি কাকিমা গো এরকম করে হয় না। কাকিমা আবার দেখছে, ওইটা দেখছে যে কি আছে এটার মধ্যে। কাকিমা বললাম কাকিমা আমি কিন্তু ভিডিও করে দিলাম। কোনো অসুবিধা নাই বাবারে, তোমার শ্বশুরকে দেখেও কেন, এইসব বলছে কাকিমা আমাকে। মানে ওই কাকিমাটার কথা শুনে তোমরা হেসেছো কিনা আমি জানি না, বিশ্বাস করো আমি পাগলের মতো হেসেছি, পার্সেল দিতে গিয়েও হেসেছি। মানে কিছু কিছু কাস্টমার বলছে দাদা এত হাসছো কেন গো, ভালো কিছু ঘটেছে নাকি, কি হয়েছে কি। আমি ঘটনাগুলো বলছিলাম আর কি, কাস্টমারও বিরাট হাসছে, কি বলবো গো। তখনও আমি বুঝে পাই নাই আমার যে কালো সময় আসছে, এই যে একসাথে তোমরা দেখতে পেলে এখন ভিডিওর মধ্যে, ওটাই ব্যাপার আর কি। মানে একসাথে দেখলে যে দিন খারাপ যায় ভালো যায় ওটা তো বিশ্বাস করতাম না, কিন্তু আজকে ঘটে গেল আমার সাথে। আর এই একটা গ্রাম আছে, নতুন গ্রাম, ওরা বাবলা নদী পেরিয়ে এসে পার্সেল নেয়। আমি প্রায় 4 কিলোমিটার আগে থাকতে ফোন করে দিই যে আপনাদের পার্সেল এসে ঘাটের এপারে চলে আসুন। মানে আমি পৌঁছে যাই, তারপর কাস্টমার আসে না। এইরও গিয়ে প্রায় কোনোদিন আধ ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা আমাকে বসে থাকতে হয়। এবার থেকে ভাবছি যে অফিস থেকে ফোন করে বলবে যে আমি ঘাটে চলে এসেছি, আপনারা তাড়াতাড়ি আসুন। এই সমস্যা একটাই, ওরা বাবলা নদী পেরিয়ে আসে। ধরুন 4টে পার্সেল আছে, আমি 4 জনকে ফোন করলাম প্রায় 4 কিলোমিটার দূর থেকে। তখনই একজন সবার আগে এসে বসে থাকবে আর বাকি কেউ আর আসবে না, ঠিক আছে। যে আগে এসে বসে থাকবে সে আমাকে তাড়াতাড়ি দাদা কখন থেকে বসে আছে আপনি আসেন। আমি তাড়াহুড়ো করে এইরও আসবো, দেখবো বাকি 3 জন আসেই নাই। ওদেরকে ফোন করছি বলছে আসছি, নৌকা ছাড়ছে। আর এইরও আসার সাথে সাথে মানে কাস্টমারের পাশের বাড়ি এক ভাই বলছে দাদা কি বাবা তাল খাবা নাকি। আমি বললাম তাল তখন খাবো না, ঠিক আছে তুমি তাল যখন দিচ্ছ ব্যাগে ভরে নিয়ে যায়। এবার ব্যাপারটা হয়েছে যে অনেকে আমাকে আজকে বলছে তাল নাকি খুব খারাপ জিনিস, তোমরা বলো কেন। আমি তো বিশ্বাস করি না আর মানিও না। ওই তাল নিয়ে নাকি সাথে সাথে ঘুরতে নাই, তাল হচ্ছে কানা, তাল যদি সাথে থাকে আর দিন নাকি বিরাট খারাপ যায়। আমি এই তাল কানাগুলোকে নিয়ে আজ সারাদিন ঘুরে নাকি বিপদে পড়লাম আমি। দেখো এইরকম একটা সিরিয়াস কথা বলি, এই যে রিটার্নটা দিচ্ছে দেখতে হচ্ছে এটা প্লাস্টিক, এটা হচ্ছে ট্যাগ লুপ বলা হয় আর কি। যদি কোনোদিন পার্সেল কেনো আর জিনিসটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু বাবু এটা নিয়ে ছেড়েখানি করিবা না, এটাকে এটার মধ্যে রাখতে দেবা। এটা যদি তুমি মিসিং করে ফেলো ভেঙে ফেলো তাহলে কিন্তু তোমার জামাটা প্যান্টটা রিটার্ন আর হবে না। ওরে বাপরে, মানে এতটা ভুল আমি কি করে করতে পারি। তোমরা কিছু বলছো না কেন, তোমরা তখন থেকে ভিডিওটা আমার দেখছো, যারা দেখছো তাদেরই বলছি যে তোমরা ভাবছো এখনো তো ওই নীল লোহিতা কোনো ইন্ট্রো করলেও না কোনো ভিডিও আর কি। আমিও ভুলে গেছিলাম গো, মানে আজকে মাঝে কি হয়েছে কি বলবো। চলো ইন্ট্রোটা মেরে দিই, ইন্ট্রো যদি না হয় না মানে ভিডিওর মজাটা আমি নিজেই পাই না। হ্যাঁ ও কাছের মানুষ দূরের মানুষ সবাই কেমন আছো, আমি নীল লোহিত ডেলিভারি বয়। আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। আজকে আমার মানে 12টা বেজে শেষ হয়ে গেছে। আজকে আমার জীবনে অমাবস্যা নেমে এসছে, সেই ঘটনাটাই তোমাদের বলছি। তোমরা কি এখনো পর্যন্ত টিকে আছো ভিডিওটাতে নাকি স্ক্রল করে পালিয়ে গেছো আমি জানি না, আমি আমার মতো বকে গেছি। তোমরা ভাবছো যে ভিডিও তো অর্ধেক হয়ে গেল, এখনো তো সে টেলারেই আটকে আছে।
এখনো ফুল মুভিটা ক্লাইম্যাক্সটা আসবে, কখন আসবে, ধৈর্য ধরো আসবে। এই পার্সেল লাস্টের দিকে আমি দিলাম, এখনো ব্যাগে পার্সেল আমার বাকি আছে। এই টাইমে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে মানুষের সময় কতটা খারাপ হতে পারে, মানে কতটা খারাপ হতে পারে। আমার আমার আমি আজকে এই গাড়িটা লাস্টে নিয়ে এলাম। মানে আমার গাড়ি, আমি যখন মানে উদ্যানপুর থেকে আসি তখন আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। দোকানে গেলাম, গ্যারেজের দোকানদার আমার গাড়িটা আমার নিল, তোর গাড়িটা চেয়ে চিন্তা আমি নিয়ে এলাম যে আমার গাড়ি তুমি সারাও, বলে আজকের মধ্যে সারানো হবে না। আমি ঠিক আছে তোমার গাড়িটা আমাকে আপাতত দেওয়া কাজ করি। কেমন লাগে বলে, দেখো দোকানদারের গাড়ি এই মাঝ পথে এই লিক, গাড়ির টাকা লিক, আশেপাশে কোথাও দোকান কাট কিছু নাই, তার মধ্যে আবার এই বৃষ্টি এসছে, বৃষ্টি। তো কেমন লাগে বলো তাইলে, মানে এর থেকে মানে সময় খারাপ কারো যায়? আর আমার যায়, আমার সময় খারাপ যায়। করব বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠেলতে ঠেলতে কোনো মতে বাইকটা আবার একটা গ্যারেজের সামনে আনলাম। এসে দেখি দোকান বন্ধ। দোকানদারকে ফোন করে হাতে পায়ে ধরে আধ ঘন্টা পর এই দোকানদার এলো এই লিক সাইডে। আবার বললো যে তুমি বললাতে আমি এলাম, নাইলে আমি এত তাড়াতাড়ি আসতাম না। আমি বললাম তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি লিকটা বাবু একটু সারিয়ে আমার দাও। আর কি বলবো, মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, মানে পেটেতে ছুঁচুতে ডন মারছে, মানে কি খিদে লেগেছে কি বলবো। আর আজকে সময়টা এতটা খারাপ কি বলবো, মানে নিজেকে এটা বলে সান্ত্বনা আমি দিচ্ছি যে এখনো পর্যন্ত আমি তো নিঃশ্বাস ফেলছি, এখনো পর্যন্ত আমি তো সুস্থ আছি, আমার তো একটা বাইক আছে, সকালবেলা তো আমি খেয়েছি। এমনও তো মানুষ আছে যে সকাল থেকে এখনো অনাহারে আছে, দুদিন ভাতই পায় না খেতে। হ্যাঁ, এমনও তো হতে পারে যে আমি বৃষ্টিতে অল্প একটু ভিজলাম, মানে সে তো সকাল থেকে তো ভিজছে। যারা এখন ফুটপাতে আছে শুয়ে, হ্যাঁ তারা তো চারটে খেতেও পারে, তারাও তো ভিজছে। এইসব বলছি আর নিজেকে সান্ত্বনা আমি দিচ্ছি। বিকেল গড়িয়ে গিয়েছে, তখনও কর্ড লাইনের দুটো পার্সেল বাকি, মানে কর্ড লাইন যেতে আর মন চাইছিল না আমার। তখনই বন্ধুকে ফোন করলাম, বললাম যে তোমার তো আজ ছুটি আছে বৎস, টুথপেস্ট তুমি আমার সাথে দেখা করো। বন্ধু যেই এলো, বাবার বন্ধু দুটো পার্সেল ধরিলাম যে তোর ছুটি আজকে, তুই গিয়ে পার্সেল দুটো ডেলিভারি গিয়ে করে আয়গা। কাস্টমার সাথে আমি কথা বলে দিচ্ছি, কাস্টমারকে ফোন করে এটা বলে যে তোমার পার্সেল ভিজে গেছে, ঠিক আছে। বলছে ভিজলে ভিজুক, কোনো অসুবিধা, তুমি সুস্থ আছো তো? আমি বললাম আমি তো সুস্থ আছি, পার্সেলটা উপর দিকে তো ভিজে গেছে। বলছে না না, এই পার্সেল ভিজলেও কোনো অসুবিধা নাই। আমি ঠিক আছে তাহলে দিয়ে দিচ্ছি। কাজে শেষে গ্যারেজে এসে শুনতে পেলাম যে আমার বাইক পুরোপুরি সুস্থ হয় নাই, মানে বাইকটা যখন তখন কোমায় চলে যাবে। আমি বললাম যে কোমায় পড়ে যাবে, আগে একটা স্যালাইন ফ্যান লাগিয়ে দাও, কোনো মতে আজকে অফিস যেতে পারলেই হবে। নৌকায় সবে চেপেছি, তখনই গ্যারেজওয়ালা ফোন করে বললে যে আমার বাইকের চাবিটা কোথা। আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না, আমার বাইকের চাবি তো তোমায় দিয়ে দিয়েছি। বলছে ভালো করে দেখ তোর কাছে আছে। পরে দেখি যে আমার ব্যাগের মধ্যে আমি ভরে রেখে দিয়েছি চাবিটা। আমি দাদা 4 অক্ষরে গাল দিও না, তোমার চাবি পাঠানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। মানে শেষও হ্যাপি এন্ডিং হলো না। অফিসে এসে যখন টাকা গুনছি আমার 300 টাকা শর্ট, মানে কাকে কোথায় বেশি দিয়েছি না কোথায় পড়ে গিয়েছে আমার মাথাতেই নাই। লাস্টে অন্যজনের থেকে ধার করে অফিসের টাকা জমা দিতে হলো। কি বলবো, আজ দিনটাই আমার কালো গেল।